বুঝতে পারছেন? প্রশ্ন হচ্ছে, আমার 2টা মেয়ে মাত্র, আমার 2টা প্লট আছে, আমি কি আমার জীবদ্দশায় তাদের নামে 2টি প্লট ওসিয়ত বা লিখে দিতে পারি কি? এতে সম্পদের বন্টনের বিধান হবে, ঠিক হবে কি? আপনার 2টি প্লট আছে, 2টি মেয়ে আছে, কিন্তু আপনার মা আছে, এমনও তো হতে পারে আপনার মা আছেন এবং আপনার ভাইরা আছে। যেহেতু আপনার ছেলে নাই, এর অর্থ হচ্ছে আপনার মা একটা অংশ পাবেন যদি মা থাকে। আপনার বউ আছে, বউ একটা অংশ পাবে, বউ একটা অংশ পাবে। তারপরে আপনার মেয়েরা পাবে। বাকি যেটা থাকে সেটা চলে যাবে আপনার ভাইদের কাছে। এখন আপনি যদি কোনো মেয়েদের জন্য লিখে দেন এই 2টি প্লট, এর অর্থ হচ্ছে আপনি ফকির হয়ে গেলেন, আপনার আর কিছু নেই। আর যদি এমন হয় যে আপনার আরও সম্পদ আছে, অনেক সম্পদ আছে, আপনি এগুলি মেয়েদেরকে দান করছেন, তারা থাকার জন্য 2টা প্লট দিচ্ছেন তাদেরকে, এটা জায়েজ আছে, কিন্তু বঞ্চিত করা নিয়ত করা যাবে না। বঞ্চিত অর্থ কি? আপনার ভাইরা যেন, ভাই পাদসপুত্ররা যেন না পায়, বা মা বা স্ত্রী যেন তাদের কোনো সম্পৃক্ততা না থাকে, এইটার জন্য আপনি যদি কোনো চিন্তা ভাবনা করেন তাহলে এটা হারাম হবে। আর যদি এমনি আপনি মেয়েদেরকে বিয়ে দিচ্ছেন, থাকার জন্য তাদেরকে সহযোগিতা করতেছেন, সেই হিসেবে দিতে পারবেন যে তারা তোমরা একটা প্লটে থাকো, তুমি এক প্লটে থাকো, আর অন্য সম্পদ যেটা আছে সেটা অন্যরা পাবে। আর যদি এমন হয় যে আপনার এই সম্পদে আছে আর কিছু নেই, তাহলে কিন্তু আপনি অন্যদেরকে বঞ্চিত করা হচ্ছে। তখন আপনি তাদেরকে দিলেও এটা একটা মূল্যমান নির্ধারণ করতে হবে। মূল্যমান নির্ধারণ করে আপনি সেটার মূল্য যত হয় তার হিসাব করে আপনার স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, যদি তিনি জীবিত থাকেন আপনার মৃত্যুর পরে সেটা দিবেন। আর আপনার মা পাবে 6 ভাগের 1 ভাগ, সেটা দিতে হবে সে অংশটুকু। আর আপনার এই 2 মেয়ে পাবে 3 ভাগের 2 অংশ, সেটা দিবেন। এরপরে যেটা বাকি থাকবে, যদি বাবা জীবিত থাকে বাবাও তো পাবে, বাবাও পাবে। তো সেটা যদি কোনো দিতে পারেন দিবেন। বাকি যদি বাবা পাইলে আর ছেলেরা পাবে না, বাবার ছেলেরা পাবে না, অর্থাৎ আপনার ভাইরা পাবে না, বাবাকে বাকিটা বাবা পেয়ে যাবে, সেই হিসেবে দিয়ে দিবেন। তাহলে আপনার আর এই মাসালাটার মধ্যে সমস্যা হবে না। আর যদি এমন হয় আপনি বঞ্চিত করার জন্য করছেন, তাহলে হারাম হবে কাজটা। আর এমন জিনিস মনে রাখবেন, যেই জিনিস দেওয়ার পরে আপনার আর ফকির হয়ে যাবেন, এমন জিনিস শরীয়ত বলে না। শরীয়ত বলে না আপনাকে জীবদ্দশায় কাউকে কিছু দিয়ে ফকির হয়ে যেতে। আপনি তাদেরকে ভোগ করতে দিতে পারেন, যে খাও, পরো, চলো, অসুবিধা নাই, কিন্তু এটা আমার সম্পত্তি, যাতে করে আপনি নিজে ফকির না হন, শেষ বয়সে আপনাকে তারা অতিরিক্ত মনে না করে, বোঝা না মনে করে। সাধারণত দুনিয়ায় দেখা গেছে বেশিরভাগ মানুষই, আমরা নিজের চোখের দেখা, আমার শত শত মানুষকে দেখেছি এরকম, যারা সন্তানদের মাঝে নিজের সম্পদ বন্টন করে দিয়েছে, পরবর্তীতে সন্তানরা বাবাকে বোঝা মনে করছে, মাকে বোঝা মনে করছে, বাবা মাকে পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে অথবা বাইরে রাস্তায় হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে, এবং অনেকেই আর খোঁজ খবর নেয় না। এটা একটা দুইটা না, এটা শত শত নজির রয়েছে। সুতরাং আপনি আপনার মেয়ের সম্পর্কে ভালো ধারণা রাখুন, কোনো সমস্যা নেই, কিন্তু পরিবর্তন হতে কুলুবুল ইবাদ বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান, রহমানের আল্লাহ তাআলার 2 আঙ্গুলের মাঝখানে মানুষের সমস্ত অন্তরগুলো যেভাবে ইচ্ছে তিনি পরিবর্তন করেন। কখন কি অবস্থায় চলে যাবে, শয়তান কাকে কখন ফাঁদে ফেলে দিবে আপনি জানেন না। সেই জন্য আপনি অবশ্যই উচিত হবে না নাম লিখে দিয়ে তাদেরকে লিখে দেওয়া, বা ওসিয়ত করাই যাবে না, ওসিয়ত নিষিদ্ধ। আপনি যাচ্ছেন ওসিয়ত করতে, কোনো ইয়ার জন্য, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন, ওসিয়ত করা যাবে না। আপনি লিখেও দিতে পারবেন না, আপনি এখন তাদেরকে ভোগ করতে দেন। মৃত্যুর পরে শরীয়ত সম্মত তাদের জন্য শরীয়ত মতো ভাগ হবে, এটা হচ্ছে শরীয়তের বিধান, শরীয়ত মতো ভাগ হবে। হ্যাঁ, যাদেরকে টাকা দিয়ে খুশি করতে পারে খুশি করবে। আর যদি কোনো বলে যে প্রত্যেকে এসে বসে থাকে যে আমার অংশ দিতে হবে, তো এটা সবাই জানে যে প্লাটের কোনো অংশ নেওয়া যায় না, তখন দাম ধরতে হবে, বাজার দরে যত দাম সেই অনুসারে তারা যতটুকু পাবার তাদের ততটুকু পাবে। ওয়ারিশরা যে যতটুকু পাবার হারাহারি পাবে। আল্লাহ তাআলা ওয়ারিশের ব্যাপারটা নিজে হ্যান্ডেল করেছেন, কারো হাতে দিয়ে দেন নাই। অর্থাৎ মিরাজ বন্টনের ব্যাপারটা একেবারে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা নিজে হাতে নিয়েছেন। সুতরাং কোনোভাবেই যেন আপনার এই কাজটি নিজ হাতে না করেন। আল্লাহ তাআলা যেভাবে করছেন সেভাবে করার ব্যবস্থাপনা আমরা আপনার মৃত্যুর পরে যেন হয় সেটা খেয়াল রাখবেন। নিজে ফকির হয়ে যাবেন, নিজে ফতুর হয়ে যান, এটা কিন্তু শরীয়ত বলে না, এবং এটা আসলে ঠিকও হবে না কাজটি।